আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার পরিমন 99 আপেল গাছ। এই গাছটি আজকে আমি কিভাবে এই গাছের যত্ন নিতে হয়, যেহেতু ফেব্রুয়ারির শেষের দিকে এই গাছের ফুল আসে, তাই এই সময় আপনাকে কি করতে হবে, কি করিলে এই গাছে ফুল চলে আসবে এবং কি যত্ন নিলে এই গাছে কি খাবার দিতে হবে, যাবতীয় বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটার বয়স প্রায় 1 বছর। আমি এটা ঢাকা যে আপনার বৃক্ষ মেলাটা হয়, ঢাকা বৃক্ষ মেলা থেকে এটা আমি কালেকশন করেছিলাম। পরিমন 99 আপেল, তারা বলেছিল এটা। মাশাআল্লাহ, গাছটা 1 বছর হয় নাই, তারপর গাছের গ্রোথ খুবই সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন, এটা একটা জিও প্যাকের মধ্যে ফিটিং করা। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কি করিলে এই গাছে আপনি ফুল পেতে পারেন। যেহেতু আপেল গাছ হচ্ছে খুব একটা সেন্সিটিভ গাছ, খুব সহজে এটার ফল নেওয়া যায় না। তাই আমি চেষ্টা করব এবং আপনাদের সাথে শেয়ার করব কি করিলে এই গাছের ফুল এবং ফল সংগ্রহ করা যায়। তাই আসুন দেখি কি খাবার দিতে হবে। সর্বপ্রথম, যেহেতু এটা নভেম্বর মাসের আজকে 21 তারিখ, আজকে আমি ওর খাবারগুলো দিয়ে দিব যেন ফেব্রুয়ারিতে ফুল ফল চলে আসে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কি কি খাবার দিতে হবে। সর্বপ্রথম এখানে নেওয়া হয়েছে হাড়ের গুঁড়ো। এই হাড়ের গুঁড়ো নেওয়া হয়েছে, তারপর নেওয়া হয়েছে শিংকুচি নেওয়া হয়েছে। তৃতীয়ত নেওয়া হয়েছে বাম্পার ম্যাগনেট বোল, যাকে সাধারণত বলা হয় ম্যাগনেসিয়াম। এটা হচ্ছে এই লবণের মতো দেখতে অনেকটাই, যে দেখেন। এই 3টা উপাদান আপনাকে দিয়ে দিতে হবে। আরেকটা দিতে হয় সর্ষার খোল, কিন্তু সর্ষার খোল আমি সাধারণত ভিজিয়ে লিকুইড করে পানির সাথে মিশিয়ে সেটা দিয়ে দেই, সেটা না দিলেও এখন চলবে। এখন বর্তমান দিতে হবে আপনাকে শিংকুচি। দিয়ে দিলাম শিংকুচি। দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হাড়ের গুড়। দিয়ে দিলাম হাড়ের গুড় সহ। তারপরে দিয়ে দিতাম ম্যাগনেসিয়াম। এটা হচ্ছে এসিআই কোম্পানির ম্যাগনেসিয়াম। দেখেন, এটা পরিমাণ মোতাবেক দিতে হবে। ম্যাগনেসিয়াম হয়ে যাবে। এই 3টা খাবার একসাথে সুন্দর করে মিক্স করে নিতে হবে। 3টা খাবার আমি সুন্দর করে মিক্স করে নিলাম। ব্যাস, হয়ে গেল এখন মিক্স করা। এই যে দেখেন, এখন কি করবেন,
এই যে গাছের গোড়াগুলো দেখতেছেন, এইভাবে আলগা করে নিতে হবে। এই যে দেখেন আমি পুরোটি করে নিয়েছি। মাটিটা সুন্দর করে আলগা করে নেবেন এবং খেয়াল রাখিবেন এই যে শিকড়গুলো আছে যেন নষ্ট না হয়, কেননা এই শিকড়গুলো দিয়ে সে খাবারটাকে সংগ্রহ করবে। তো আসুন এখন দিয়ে দিব এই মিক্স যে খাবারটা তৈরি করা হয়েছে, সেই খাবারটা কি করে দিতে হয় এই যে এইভাবে নেবেন, মোট করে চারদিকে ঘুরিয়ে দিয়ে দিবেন। মনে রাখবেন এটা যেন গুঁড়ার মধ্যে না লাগে। এই দিয়ে দিলাম, ব্যাস আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এই পরিমাণ করে ঠিক এইভাবে মাটিটারে আবার উপরে দিয়ে দিবেন যেন এই খাবারটা ঢেকে যায়। এই যে দিয়ে দিলেন ভিতরে, শিকড়গুলোকে সুন্দরভাবে বন্ধ করে দিবেন। এই হয়ে গেল, এই খাবার দেওয়া হয়ে গেল। এখন কি করতে হবে, এখন আপনার যে গাছের পাতাগুলো আছে, এই পাতার যে আগাগুলো আছে এগুলোকে আপনার পুলিং করে দিতে হবে। সুন্দর করে আগাগুলো এই নভেম্বরের শেষে পুলিং করে দিবেন। এই যে আমি এখান থেকে করে দিচ্ছি, প্রত্যেকটা আগা পুলিং করে দিবেন। পুলিং করে দিলে কি হয়, গাছের এখনই পুলিং করার সময় পুলিং করে দিলে গাছের ফুলটা আসতে সাহায্য করে। এবং আপনি যখন নাকি আপনি কাটিং করবেন একটু স্লোপ করে কাটিংটা করবেন, স্লোপ করে কাটিংটা করবেন। এবং চেষ্টা করবেন যেন পাতাগুলোকে সহ কাটিং করে দেওয়ার জন্য, কারণ পাতাগুলো কাটিং করে দিলে 98% আপনি কনফার্ম থাকবেন যে আপনার ফুল চলে আসবে, আদারওয়াইজ ফুল সহজে আসতে চায় না। এটা হচ্ছে একটা গোপনীয় টিপস। এই যে এইভাবে সব পাতাগুলো আছে না, এই পাতাগুলো এইভাবে সব কেটে দিবেন, সব পাতাগুলো এইভাবে কেটে দিবেন। তবে খেয়াল রাখবেন এই যে পাকা পাতার সাইডে যেন এই মোলটা আছে এটা যেন কিছুতে নষ্ট না হয়, কারণ এখান থেকে আবার ফুলটা বের হবে। তাই আপনার প্রত্যেকটা পাতা এইভাবে কেটে দিবেন, এইভাবে পাতাগুলো কেটে দিবেন। মানে বাংলা ভাষায় একটা কথা আছে না, গাছকে ঠুন্ডা করে দিবেন, ঠিক এইভাবে গাছকে ঠুন্ডা করে দিবেন। এই যে দেখুন আমি পাতাগুলো সব কেটে দিয়েছি, এগুলো যা আছে সবই কেটে দেব, কোনো পাতাই রাখবো না, কারণ আমি চাই এই সিজনে যেন আমি অ্যাপেল নিতে পারি, সেজন্য এই পাতাগুলো আমাকে সব ছেটে দিতে হবে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, মাগরিবের আজান দিচ্ছে। এই যে দেখেন সম্পূর্ণ পাতা ফেলে দেওয়া হয়েছে, মানে কেটে দিয়েছি, এখন গাছে কোনো পাতা নেই।
মায়া করলে চলবে না, কিছু পেতে হলে কিছু হারাতে হয়। যেহেতু নিজের কাছে খুব খারাপ লাগতেছে এত সুন্দর গাছটাকে আমি কেমন করে ফেললাম, কিন্তু ওই যে বললাম কিছু পেতে হলে কিছু হারাতে হয়। এইভাবে আপনারা গাছ কুলিং করবেন এবং পাতাগুলোকে সব ছেটে দিবেন। প্রথমে খাবার দিবেন, খাবার দেওয়ার পরে এই কাজটা করবেন। যখন নাকি গাছ সম্পূর্ণ কাটিং হয়ে যাবে তারপরে কি করবেন, আপনি যে খাবারটা দিচ্ছেন, মা এটা কিন্তু পানিটা নিয়ে আসো, এই যে এখানে যে আপনি এটা করছেন এখানে সুন্দর করে পানি দিয়ে দিবেন, পানি দিয়ে ভিজিয়ে দিবেন। ব্যাস, এই যে পানি দিয়ে দিলাম। এই যে পানি দেওয়া হয়ে গেল। এখন এই খাবারটা যখন নাকি ওর ফুল আসবে তখন খুব সুন্দরভাবে নিতে পারবে, কারণ এই খাবারটা গাছ খেতে অন্তত 2 থেকে আড়াই মাস সময় লাগবে। এই যে খাবারটা দেওয়া হয়েছে হাড়ের গুড়, শিংকুচি, এগুলো 2 থেকে আড়াই মাস সময় লাগে খাবার তৈরি হতে। সেই সময়ের মধ্যে গাছে ইনশাল্লাহ ফুল ফল চলে আসবে, তখন কাজে লাগবে। তো দেখতেই পারলেন কিভাবে আপেল গাছের যত্ন নিতে হয়। আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।